নমস্কার বন্ধুরা, দিতি রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকেও আবারও আর একটা কচুরলতির রেসিপি নিয়ে এসেছি। এর আগে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি শেয়ার করেছি, নিরামিষ কচুরলতি শেয়ার করেছি। আজকে একদম নতুনত্ব পদ্ধতিতে ডিম দিয়ে কচুরলতির রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এটা কিন্তু আমার মায়ের হাতের রান্না। তো চলুন আজকের এই রান্নাটা আমার মা কিভাবে করলো দেখে নিন। তো কচুরলতিটা রান্নার জন্য প্রথমেই মা কড়াইতে দিয়ে দিয়েছে সাদা তেল। একদম নতুন পদ্ধতিতে আজকের এই কচুরলতিটা রান্না হচ্ছে। তো তেলটা এবার আগে ভালোভাবে গরম করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছে একটু কালো জিরে, এবার দিয়ে দিচ্ছে কেটে রাখা কচুরলতি, আর কচুরলতির মধ্যে একটু আলু। অবশ্যই এই রেসিপিটাতে কচুরলতির সাথে একটু আলু ব্যবহার করবেন। এবার দিচ্ছে হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। খুব সুন্দরভাবে সবকিছুকে মিশিয়ে দিচ্ছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছে বেশি না, অল্প পরিমাণে পেঁয়াজ, রসুন আর টমেটো একসাথে করে বাটা আছে, সেই বাটা মশলাটা। খুব অল্প পরিমাণেই পেঁয়াজ, রসুন আর টমেটো বাটাটা দেওয়া হয়েছে। ন্যাচারালি বাড়িতে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমরা সবসময়ই করে থাকি। আজকের কচুরলতিটা একদম ইউনিক স্টাইলে করা হচ্ছে। এইবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে একটা ডিম। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই রান্নাটা। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন একবার। ডিমটাকে সুন্দরভাবে এবার কচুরলতি আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে দিয়েছে। দেখুন, ডিমটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে কচুরলতি আর আলুর গায়ে মেখে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি, এটা কি মা, নারকেল বাটা দিয়ে দিচ্ছে, একটু নারকেল বাটা। আপনারা হয়তো ভাবতেই পারেন ডিম আর নারকেল একসাথে, কিন্তু আমি বলবো একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে তারপর বলবেন যে ডিম আর নারকেল দিয়ে কচুরলতির এই রেসিপিটা কেমন লেগেছে। খুব সুন্দরভাবে সবকিছু ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে একটু জল, যাতে আলু, লতি সবকিছু সুন্দর করে সিদ্ধ হতে হবে সেই জন্য। আর দিয়ে দিচ্ছে হালকা একটু মিষ্টি। এক্ষেত্রে আপনারা মিষ্টিটাকে স্কিপ করতেও পারেন, যেহেতু নারকেল দেওয়া একটু তো মিষ্টি হবেই। তো এবার সব কিছুকে আগে সুন্দরভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবে। কচুরলতিটা কিন্তু একদম শুকিয়ে গেছে জলটা। এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা কিন্তু একটু দড়া ঝাতেই দিতে হবে।
খুব ভালোভাবে এবার সব কিছুকে আবারও মিশিয়ে দিয়েছে। মা, এতে আর কিছু দেওয়ার আছে? তো দেখুন, আজকের আমাদের একদম নতুনত্বভাবে ডিম দিয়ে কচুরলতির রেসিপি কিন্তু একদম রেডি। তো আজকের এই রান্নাটা আমি অনুরোধ করব বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।